উত্তরপাড়া অবকাশের বৃদ্ধাশ্রমের উত্তরপাড়া অনুভূতি একটি সামাজিক সংগঠনের দীপাবলি পালন। পরিবারকে ছেড়েও এই আলোর দিনে একটা আলাদা দীপাবলি পালন নজর কেড়েছে সকলের। খুশির দিন, আনন্দ করার অধিকার সকলের আছে, আর ভগবান সকলের। ভালো লাগছে। কতদিন পর এভাবে কাটালেন? প্রায় 3 বছর পর। ওকে, অন্যবার কেমন কাটতো এই দিনটা? মোটামুটি ঘরে প্রদীপ দিয়ে। আপনি বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি বলতে আমার ফ্ল্যাট আছে উত্তরপাড়া হসপিটালের গায়ে যে ফ্ল্যাটটা, ওই ফ্ল্যাটটাই আমার 3 তলায়। এখানে কতদিন আছে? এখানে এসেছি আমি ফেব্রুয়ারিতে এসেছি। আমি নতুন। ভালো লাগছে এখানে? হ্যাঁ। কি বলবেন আগামী প্রজন্মের উদ্দেশ্যে? আপনারা তো গুরুজন। না নিশ্চয়ই না আগামী প্রজন্মের ভালো পড়াশোনা বা জীবনে যেন ওরা শান্তি পায় এবং বড় হতে পারে, সৎ হতে পারে, এটাই আশীর্বাদ। তো অনুভূতি এলো, আমাদের প্রতিবার আসে, আমাদের খুব ভালো লাগে। এবং এই যে আমাদের বৃদ্ধাশ্রমের এই যে মায়েরা সব, এরা এক এক সময় সত্যি ওদের হয়তো এই যে যদি আজ অনুভূতি না আসতো তাহলে হয়তো ওনাদের খুব একা লাগতো, এবং এই যে এই আনন্দটা এরা পেত না। সেই জন্য অনুভূতির এই প্রতি বছর আসা, এটা আমাদের কাছে খুব একটা বিরাট বড় পাওয়া, এবং ওনাদের কাছে বিরাট পাওয়া। কারণ ওনাদের এইভাবে দেখলে আমাদের খুব ভালো লাগে। আমরা মানে আন্তরিকভাবে ওনাদের ভালোবাসি এবং ওনাদের পাশে থাকতে চাই, থাকবো। আমরা বিগত 3 বছর ধরে দীপাবলির দিনে সন্ধেবেলাটা একটা অন্ধকার, যেখানে সব আলো রোশনাই যেখানে খেলে বেড়াচ্ছে, প্রত্যেকটা বাড়িতে আলো, সেইখানে একটা বৃদ্ধাশ্রমে একদম অন্ধকারে মানুষগুলো পড়ে থাকবে একাকিত্বের মধ্যে, সেটা আমাদের কাছে খুবই বেদনাদায়ক। সেই জায়গা থেকেই আমরা সেই অন্ধকারে আলোর একটুখানি রোশনাই দেখানোর জন্য আমাদের মেম্বাররা এসছে, এবং শুধু ওখানে আসার জন্য ওনাদেরকে আমাদেরই যে ওনাদের যে খুবই একটা আনন্দের জায়গা তৈরি হয় সেটা না, আমরা পুরোপুরি আমাদের কানায় কানায় আনন্দ ভর্তি হয়ে যায়। আমাদের বাচ্চারা আসে, ওনাদেরও নাতি নাতনিদের কথা মনে পড়ে, একটা অন্যরকম পরিবেশ এখানে তৈরি হয়। এবছর অন্যান্য বছর আমরা কিছু না কিছু সাম্মানিক ওনাদের জন্য নিয়ে আসি। এবছর উত্তরপাড়ার পারুল ফ্যাশন আমাদের সহযোগিতায় আমরা ওনাদের জন্য কিছু জিনিসপত্র নিয়ে এসেছি। তো এই একটা পুজোর দিন পুজোর মতন করে যাতে স্বাভাবিক 4-5 জনের মতন করে বৃদ্ধাশ্রমের মানুষগুলো কাটান, সেটাই হলো কি উদ্দেশ্য, সেটাই সুন্দর লাগছে, তোমাদের পেয়ে আরো আনন্দ হচ্ছে। হ্যাঁ, আমরা খুব উপভোগ করছি। হ্যাঁ, ভালোই লাগছে। আগামী প্রজন্মের উদ্দেশ্যে, কচিকাচাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা যেন সুস্থ জীবন, মানে তাদের যেন ভালো মতো শিক্ষাটা হয়, এটাই আমাদের কামনা। ভবিষ্যতের কথা চিন্তা হলে সত্যি ভয় লাগে, যা অবস্থা দেশের না এখন, সেই সব কাগজে পড়ি দেখে মনে হয় যেন কোথায় তলিয়ে যাচ্ছি আমরা। আমাদের যে আগের যে একটা বংশ পরম্পরা একটা ছিল, সেসব যেন হারিয়ে যাচ্ছে মনে হয়। ভালো লাগছে এই উদ্যোগকে মানে দেখতে। আপনারা আজকে এসছেন, আজকের দিনে আমরা খুবই আনন্দিত, কিন্তু দুঃখের বিষয় যে অনেক সদস্যরাই আজকে আসতে পারেনি। আমি এখানে 44 বছর কাজ করছি হসপিটাল গ্যাসে, এবং এটা শুরুর থেকে মানে এটা অনেক দীর্ঘদিন সমস্ত কিছুই আমি দেখেছি। মানে প্রথম থেকে আমাদের বাড়ি ছিল না, ঘর ছিল না, অর্থবল ছিল না, জনবল ছিল না, ঘর বাড়ি ছিল না, আমরা অনেক কষ্ট করে একটু একটু করে সব করেছি। ওকে, আর এই দীপাবলির দিনটা এরকম পালন করে আপনাদের কেমন লাগে? না, আমাদের খুবই ভালো লাগছে, কারণ বয়স্ক লোক যারা বাড়ি ছেড়ে এসছেন তাদের তো এখানে এসে খুবই একা লাগে, এবং তারা সময় কাটাতে তারা বাড়ির কথা মনে হয়, বাড়ি থাকলে বাড়ি পড়ানো হতো। তো সেই অভাবটা আপনারা পূরণ করে দিচ্ছেন, আপনাদের অশেষ ধন্যবাদ। আমরা কৃতজ্ঞ। খুব লাগছে গো, জীবনের সায়ান্নে এসে এই মতো আনন্দ আর কোথায় আছে বলো। খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। বছরে আর 5টা দিনের চেয়ে আজকের দিনটা কতটা আলাদা? অবশ্যই আলাদা। ফুলঝুরিতে হাতে নিয়ে ঘোরালাম, আর এই তোমাদের সঙ্গে বসে গল্প করতে, এটা আলাদাই, অবশ্যই আলাদা। এই ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়ছে? খুবই মনে পড়ে। পরবর্তী প্রজন্মকে কিছু বলতে চান?
কি বলবো আজকাল, কাকে কি বলবো, এই যে জ্বর আছে, হ্যাঁ যার সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, আর মানে সুস্থ জীবনযাপন করুক সবাই। আপনার নাম? অসুস্থ হয়ে গেছে না এখন চারিদিক, এটা আর ভালো লাগছে না। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।